নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। এখন যে ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, এটা হচ্ছে শ্রীনিকেতনের মাঘ মেলার প্রদর্শনীর মধ্যে এই যে স্টলটা রয়েছে, এর মধ্যে মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করে সেগুলোই বিক্রি করা হয়। আমি এখান থেকে কিছু টবও সংগ্রহ করেছি। এই স্টলটা প্রত্যেক বছরই আসে। সেরকমই আরও বিভিন্ন যে সমস্ত কাজগুলো আসে সেগুলো হচ্ছে এই ধরনের হাতের কাজ। প্রত্যেকটাই কিন্তু শিল্পীরা নিজেদের হাতে বানিয়েছেন এবং সেগুলো দেখুন কি সুন্দর নিখুঁত কাজ, দেখে চোখ জুড়িয়ে যায়। কোনোটা বা মাটির তৈরি, কোনোটা বা আবার তামার তারের তৈরি কাজ। আর এগুলো হলো চামড়ার তৈরি ব্যাগ। বিভিন্ন ধরনের ব্যাগ এবং তার ডিজাইন কিন্তু করা রয়েছে। এছাড়াও রয়েছে এরকম সুতলি দিয়ে করা সুন্দর সুন্দর জিনিসপত্র, আর রয়েছে এরকম গাছের পাতা দিয়ে তৈরি করা অপূর্ব বাস্কেটগুলো। এছাড়াও দেখুন, আমরা যে হাতে মেয়েরা চুড়ি পরতে পছন্দ করি সেগুলোও কিন্তু একেবারে হ্যান্ডমেড কি সুন্দর পাওয়া যাচ্ছে। এবং বাচ্চাদের জন্য বা ঘর সাজানোর জন্য এরকম শোপিসও কি সুন্দর পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি জিনিসই কিন্তু শিল্পীরা নিজের হাতে যত্ন করে বানিয়েছেন এবং দেখতেও খুব সুন্দর। এছাড়াও কিন্তু অন্যান্য স্টল রয়েছে যেগুলো বিশ্বভারতীর নিজস্ব স্টল। তার মধ্যে যেমন স্কুলের ছাত্রছাত্রীদের এই স্টলটি, যেখানে বাচ্চারা নিজেদের বিভিন্ন হাতের করা কাজকর্ম ডিসপ্লে করেছে। তার মধ্যে এরকম ড্রয়িং তো রয়েছেই, তাছাড়া রয়েছে বাটিকের কাজ এবং কাঠের কাজ। এরপরেই একটা স্টলে চলে এলাম যেখানে দেখতে পেলাম অ্যাজোলা। কি সুন্দর দেখতে না? আমার তো এটা খুবই ভালো লেগেছে, তাই আপনাদের জন্য আমি ভিডিও করে এনেছি। এছাড়াও এখানে দেখুন ঝিনুক ছাতু রয়েছে এবং কি সুন্দর ছাতুগুলো হয়ে আছে সেটাও দেখুন বন্ধুরা। আর এখানে কয়েকটা চালের ভ্যারাইটিও রয়েছে। এরপরে চলে আসি এই মেলার প্রধান আকর্ষণে, অর্থাৎ এই যে গ্রামীণ মেলাটা রয়েছে এর প্রধান আকর্ষণই কিন্তু হলো এই শাকসবজির প্রদর্শনী। এখানে চাষি ভাইয়েরা নিজেদের চাষ করা সবজি বা ফসল, যেটা নিজেদের জমি বা বাগানে লাগিয়েছেন, সেখান থেকে যেটা সব থেকে বড় সেটাই এখানে প্রদর্শনীর মধ্যে রাখেন। এবং শুধু তাই নয়, এই সকল ফসলের মধ্যে কিন্তু আবার কম্পিটিশনও হয় এবং তার মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানও কিন্তু দেওয়া হয় তাদের আরও বেশি মোটিভেট করার জন্য, যাতে চাষি ভাইয়েরা বা যিনি ফসল লাগিয়েছেন তারা যেন এভাবেই সুন্দর সুন্দর ফসল ফলাতে থাকেন। এই জন্যই একটা তাদের সম্মান দেওয়া হয় বলা যেতে পারে। এবং এখানে দেখুন বন্ধুরা, তার জন্য লাল, সবুজ এবং সাদা রিবনের টুকরোর ব্যবহার করা হয়েছে। লালের অর্থ হলো যে সবথেকে ভালো ফসল ফলিয়েছে সে পাবে প্রথম পুরস্কার, সবুজ হলো দ্বিতীয় এবং সাদা হলো তৃতীয়। এখানে দেখুন এই যে তিসির একটা ঝাড় রয়েছে, এটা কিন্তু ফার্স্ট হয়েছে। এভাবেই দেখুন বন্ধুরা, ফুলকপি, টমেটো, লেবু, ওল, কচু, মূলো প্রভৃতি কিন্তু থরে থরে সাজানো আছে এবং তার মধ্যে থেকে জাজেসরা নিজেদের বিচক্ষণতার সাথে এই স্থানগুলি দিয়েছেন। এই দেখুন বন্ধুরা, এখানেই রয়েছে মূলোগুলো, কি সুন্দর সমস্ত চাষি ভাইয়েরা চাষ করেছেন। বন্ধুরা, আমি এই ভিডিওটির সাথে একটু শেয়ার করতে চাই এই মেলার সম্পর্কে। এটি হলো শ্রীনিকেতনের বার্ষিক উৎসব। এই মেলা গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতনে এটির সূচনা করেছিলেন। লোক সংস্কৃতি, কৃষি পণ্যের উৎপাদন ও গ্রামীণ হস্তশিল্পের বিকাশকে কেন্দ্র করে এটি উৎসবে পরিণত হয়। এই বার্ষিক উৎসবই জনপ্রিয়তা পায় মাঘ মেলা হিসেবে। এই যে সবজির বা ফসলের প্রদর্শনী রয়েছে, এখানে কি না নেই বন্ধুরা। দেখুন কত বড় আখের একটা গাছ, আর এদিকটায় রয়েছে জমিতে চাষ হওয়া বিভিন্ন সবজি। তার মধ্যে রয়েছে
এত বড় শীষ পালঙের গোছা, এবং তার পাশে রয়েছে টমেটো এবং এই যে সুন্দর ভুট্টার গাছগুলো, কত বড় বড় ভুট্টা ধরেছে। তার নিচে এখানে সাজানো রয়েছে গম গাছ, যেখানে গম ধরেছে। এছাড়াও রয়েছে এই যে মুসুর ডাল বা মুসুর কলাই যেগুলো বলে, সেই গাছের ঝাড়। কত মুসুর কলাই ধরেছে দেখুন বন্ধুরা। এছাড়াও বিভিন্ন কিন্তু ফসল রয়েছে। তার মধ্যে এই যে এগুলো হচ্ছে ছোলার গাছ। মাঘ মেলার এই শাকসবজি স্টলে যে কত প্রকারের ফসল রয়েছে, সেগুলো যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলতে যাই তাহলে বোধহয় ভিডিওটি আর শেষ করাই হবে না। তবে এগুলো দেখতে কিন্তু অত্যন্ত ভালো লাগে, কারণ আমরা তো বিভিন্ন জিনিস খেয়ে থাকি, কিন্তু তার যে গাছ বা কীভাবে তার ফসল আসে সে সম্পর্কে সবার কিন্তু সমানভাবে জ্ঞান থাকে না। আমার তো এগুলো খুবই প্রিয়। প্রত্যেক বছর গিয়ে আগে আমি এই স্টলটা দেখি, তারপর অন্য কথা। থরে থরে সর্ষের গাছ এবং তার পাশে একটা মানকচুর গাছ, এবং তার পাশে দেখলাম এরকম গোছা করে সাজানো এত উঁচু আখ গাছ। অপূর্ব দৃশ্য। তারপরেই চোখে পড়ল অসাধারণ এই ফুলের প্রদর্শনীটি। এখানে কত ধরনের যে ফুল আছে আপনারা নিজেরাই দেখুন বন্ধুরা। ইনকা, ইমপেশেন্স, এছাড়াও পিটুনিয়া থেকে শুরু করে মাছি গাঁদা কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটা ফুলের বিভিন্ন রং রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। প্রদর্শনীর পর বেরিয়েই দেখি এই সুন্দর ফুলের দোকানটি। এখানে রং বেরঙের জারবেরা, গোলাপ ইত্যাদি তো চোখ ধাঁধিয়ে দিয়েছিল। দেখুন আপনারা বন্ধুরা, লাল, হলুদ এবং কী রং নেই এর মধ্যে, এবং যেহেতু এগুলো একসাথে রয়েছে দেখে আরও বেশি আকর্ষণীয় লাগছিল। যারা আমরা গাছপ্রেমী তারা তো বুঝতেই পারছেন মনে কীরকম হয়। এখানে গোলাপ এবং জারবেরা ছাড়াও আরও কিছু গাছ ছিল, কিন্তু আমার চোখ এই গোলাপ ফুলগুলোতে আটকে গেছিল। দেখুন কি সুন্দর রং, এর কি আর বর্ণনা মুখে করা যায়? বন্ধুরা, এই ছিল আমার মাঘ মেলা নিয়ে ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।